বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক দিয়ে ডাল রান্নার রেসিপিটা। কলমি শাক সাধারণত আমরা বেশিরভাগ ভেজে রান্না করে থাকি। আজকে রান্নার প্রসেসটা একটু ভিন্ন করে ভিন্ন একটা স্বাদ আনার চেষ্টা করেছি রেসিপিতে। যারা এভাবে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খান নাই রেসিপিটা একবার ফলো করবেন, আশা করা যায় মন্দ লাগবে না। তো দর্শক, আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক ঝটপট মূল রেসিপিটি। তো আমি যে পাত্রে রান্না করব, এক বাটি ডাল নিলাম, মসুরের ডাল। আগে থেকে ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি। আর পানি দিচ্ছি 1 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি পরিমাণ করে। আর এটা হচ্ছে মাছের মশলা, হাফ চা চামচ দিলাম। এটা আমার হোমমেড মাছের মশলা। এই মশলাটা কিন্তু যে কোনো সবজিতে রান্না করলে স্বাদটা অনেক বেড়ে যায়। আর স্বাদের জন্য দিচ্ছি লবণ স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, সয়াবিন তেল দিচ্ছি 2 চা চামচ দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে রান্না করে নেব। ডালটা 40 থেকে 45% পর্যন্ত সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এদিকে আমি শাক নিয়েছি, 1 আটি পরিমাণ শাক ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডালটা দেখে নিচ্ছি। আমার ডালটা যেরকম আমি সিদ্ধ চেয়েছিলাম সেরকম সিদ্ধ হয়ে এসছে। আমি নেড়েচেড়ে দেখাচ্ছি এরকম। আর এ পর্যায়ে আমি শাক অ্যাড করে দেব। সবগুলো শাক আমি দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে আর ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। এতে করে শাকটা অনেক কমে আসবে আর কি। আর এভাবে ডালের সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমার শাকটা কিন্তু এখনও পারফেক্টভাবে সিদ্ধ হয় নাই। আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব ভালো করে শাকটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। আমার ডালটাও সিদ্ধ হয়ে এসছে, শাকটাও সিদ্ধ হয়ে এসছে, আমি চেক করেছি। আর এভাবে একটু নেড়ে দেব, এতে করে কিন্তু ডালটা একটু ঘন হয়ে আসবে। আর এই পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি, পারফেক্ট আছে। আমি চুলার হিটটা লোতে রেখে ঢেকে রান্না করব। আর পাশের চুলায় একটা বাগার তৈরি করে নেব। আমি প্রথমে একটা ডিম ভেজে নিচ্ছি। আমি রান্নাতে ডিম ইউজ করব। 2টা ডিম আমি মেখে নিয়েছিলাম, অমলেট করে নিচ্ছি। ডিম ছাড়াও কিন্তু রেসিপিটা করা যায়। আমি একটু ডিম দিচ্ছি। যাই হোক, যদি ডিম দিতে না চান স্কিপ করতে পারেন। তো আমি এ পর্যায়ে আমি 2টো ডিম ভেজে নিয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি আর তুলে নিচ্ছি। এবার আমি বাগারের জন্য আরও সামান্য পরিমাণ তেল দিলাম। তেলের পরিমাণ একটু বেশি নিলাম, কারণ শাক রান্নার রেসিপিতে তেল একটু বেশি দিলে পুষ্টিগুণ বজায় থাকে। আমি 2টো শুকনো মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু লালচে করে ভেজে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি। রসুন দিচ্ছি 2টো রসুন এখানে আমি কুচি করে কেটে নিয়েছি। আর বাগারে পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু বেশি দিলে তাতে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। পেঁয়াজগুলো গোল্ডেন করে ভেজে নিয়ে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিচ্ছি। আর এই রান্নাতে পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি ভালো করে বাগারটা একটু কড়া করে ভেজে নেব। আর রান্নার ওপরে আমি সরাসরি বাগারগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। চুলাটা এবার অফ করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি রান্নার সাথে বাগারগুলো। আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। দর্শক, তৈরি হয়ে গেল। অনেক মজার কিন্তু রান্নাটা। যারা এভাবে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খান নাই তারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। আর সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পোস্টটি ফলো দিয়ে নিতে পারেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফিজ।